আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাহফুজুর রহমান। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তো টপিকটি শুরু করার আগে আমরা জেনে নিই আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো। প্রথমত আমরা জানবো যে হার্ট অ্যাটাক কেন হচ্ছে, কিভাবে হয় এটা। দ্বিতীয়ত জানবো হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কি কি, এবং হার্ট অ্যাটাক হলে আমাদের করণীয় কি, বাসায় বা হসপিটালে পৌঁছানোর আগ পর্যন্ত একজন মানুষের করণীয় কি, এবং হসপিটালে পৌঁছানোর পরে তার করণীয় কি। এগুলো আজকে আমাদের আলোচনার বিষয়। প্রথমত আসি যে হার্ট অ্যাটাক কেন হয় বা হার্ট অ্যাটাক কীভাবে হয়, এটা নিয়ে একটু আলোচনা করি। আমরা জানি যে এটাকে যদি আমি আমাদের হার্ট চিন্তা করি, আমাদের হৃৎপিণ্ড চিন্তা করি, আমাদের হৃৎপিণ্ড প্রতিনিয়তই যে মাংসপেশিগুলো আছে তারা কিন্তু সংকোচন প্রসারণ করে আমাদের সারা দেহের মধ্যে ব্লাড সাপ্লাই বা রক্ত সরবরাহ করতেছে। এখন এই যে হার্টের মাংসগুলা, এরা যে একবার সংকোচন প্রসারণ করতেছে, তো এদের অবশ্যই একটা পুষ্টি বা অক্সিজেনের দরকার আছে, তাই না? তো এই হার্টের এই যে মাংসপেশিগুলোর পুষ্টি বা অক্সিজেন দরকার, এগুলো যে দরকার, এটা যে রক্তনালী দিয়ে আসে, সে রক্তনালীগুলোকে বলা হয় করোনারি আর্টারি। তো হার্টের অক্সিজেন বা পুষ্টি সাপ্লাই দেয় যে আর্টারি বা ধমনী, তার নাম হচ্ছে করোনারি আর্টারি। তো মেইন দুইটা করোনারি আর্টারি এখানে আছে, আমরা একটা জানি যে রাইট করোনারি আর্টারি, একটা হচ্ছে লেফট করোনারি আর্টারি। এগুলোর আবার ব্রাঞ্চ আছে, আমরা ব্রাঞ্চগুলোতে না যাই। আমাদের আজকের বিষয়টা হচ্ছে এই হার্টের যে করোনারি আর্টারিগুলা, এগুলা কিভাবে ব্লক হয় এবং এই ব্লকের মাধ্যমে কিভাবে আমাদের হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশনের লক্ষণগুলো প্রকাশ পায় সেটা একটু জানা। তো দেখা যায় যে হার্টের যে রক্তনালীগুলো আছে, করোনারি আর্টারি, এই ভেসেলগুলো প্রথমত নর্মালি এরকম থাকে। তো যখন এই নালীগুলোর ভিতরে চর্বি জমতে থাকে, তখন এগুলোর ভিতরে জায়গাটা আরো কমে যায়, কমতে 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 একদম সংকুচিত হয়ে যায়। সংকুচিত হয়ে গেলে দেখা যায় প্রাথমিক স্টেজে আমাদের হার্টের যে রক্তনালীর মধ্যে সংকোচনটা হয়েছে, তার থেকে দূরবর্তী জায়গায় অক্সিজেন আগের থেকে কিছুটা কম পৌঁছায়। তখন প্রাথমিক অবস্থায় রুগীর একটু বেশি লক্ষণ প্রকাশ পায় না। তখন দেখা যায় সে হালকা একটু দৌড়াদৌড়ি বা বেশি কাজ করতে গেলে ব্যথাটা শুরু হয়। কিন্তু যখন এই রক্তনালীর মধ্যে, হার্টের রক্তনালীর মধ্যে চর্বি জমা, একদম পুরো চর্বি জমে পুরোটা ব্লক হয়ে যায়, অথবা এই যে চর্বি জমা, এটাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। এই অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগের মধ্যে যদি ব্লিডিং হয়, তখন পুরো রক্তনালীটাই কি হয়ে যায়, হুট করে বন্ধ হয়ে যায়। বন্ধ হলে কি ঘটনা ঘটে, আমাদের যে হার্টের রক্তনালী যেখানে ব্লক হয়েছে, তার থেকে যে দূরবর্তী জায়গার যে হার্টের মাংসপেশি বা কোষগুলো আছে, সেগুলোতে অক্সিজেন এবং পুষ্টি সাপ্লাই কমে গিয়ে সেই মাংসপেশি বা কোষগুলো মারা যায়। এটাকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক। এখন কথা হচ্ছে যে আমাদের হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশনের এই রোগীগুলো আমাদের কাছে কি লক্ষণ নিয়ে আসে। প্রথমত একটা সিভিয়ার চেস্ট পেইন, যেটা সেন্ট্রাল চেস্ট পেইন বলি আমরা এটাকে। কার্ডিয়াক চেস্ট পেইন, সিভিয়ার সেন্ট্রাল চেস্ট পেইন, এটা একটা ক্রাইটেরিয়া আছে। এই ব্যথাটা কেমন হয়? এই ব্যথাটা হয় খুবই কনস্ট্রিক্টিং, স্কুইজিং, খুবই হেভি। মনে হবে যে কেউ তার বুকটাকে চেপে চেপে ধরে রাখতেছে। মনে হবে তার হার্টের মধ্যে কেউ চাকু মারতেছে। মনে হবে তার হার্টটাকে কেউ চাপতেছে, এরকম মনে হবে। এমন ব্যথা হবে যেটা অসহ্য ব্যথা, মরে যাওয়ার মতো একটা ব্যথা এরকম পেশেন্ট অনুভব করবে, এবং এই ব্যথাটা বেশিক্ষণ ধরে থাকবে। ব্যথাটা কোনো ব্যথার ওষুধে কিন্তু কমবে না। দ্বিতীয়ত, এই ব্যথাটা কিন্তু আমাদের শুধু যে বুকের মাঝখানে থাকবে সেরকম না। এই ব্যথাটা কিন্তু আমাদের ঘাড়েও যেতে পারে, ডান শোল্ডার, বাম শোল্ডার, এমনকি বাম হাতে পর্যন্ত যেতে পারে, ডান হাতে পর্যন্ত যেতে পারে, এমনকি ব্যথাটা আমাদের নিচের দিকে পেটের উপরের স্থানেও পর্যন্ত চলে আসতে পারে। আমরা অনেক সময় দেখি যে আমাদের কাছে অনেক পেশেন্ট আসে, বলে যে পেটে ব্যথা নিয়ে আসছে, গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছে কিন্তু ব্যথা কমে না। ইসিজি করে দেখা গেছে তার হার্ট অ্যাটাক হয়েছে। তার মানে একটা জিনিস আমরা এখান থেকে বুঝতে পারি, পেট ব্যথা মানেই যে এটা পাকস্থলী বা গ্যাস্ট্রিকের সমস্যা এরকম না, এটা কিন্তু হার্ট অ্যাটাকের ব্যথা থেকেও হতে পারে। সো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি কি লক্ষণ বললাম হার্ট অ্যাটাকের জন্য? প্রথমত হচ্ছে খুবই অতিরিক্ত সেন্ট্রাল চেস্ট পেন, অর্থাৎ বুকের মাঝখানে একটা ব্যথা অনুভব করবে। দ্বিতীয়ত হচ্ছে ব্যথাটা বুকে না থেকে ঘাড়ে, শোল্ডারে, কাঁধে এবং হাতে এবং পেটের উপরে পর্যন্ত চলে যেতে পারে। তৃতীয়ত, এই হার্ট অ্যাটাকের পেশেন্টরা আমাদের কাছে অনেক সময় ভমিটিং নিয়ে আসতে পারে, অর্থাৎ বমি করতে পারে। বুকে ব্যথা উঠছে, সাথে প্রচণ্ড বমি। চতুর্থত, এই বুকে ব্যথার সাথে পেশেন্টরা
এক্সেসিভ সোয়েটিং অর্থাৎ তীব্র ঘাম নিয়ে আসতে পারে, এমন ঘাম যে তার পুরো শরীর কাপড় ভিজে গেছে, এরকম নিয়ে আসতে পারে। এই লক্ষণগুলো দেখা দিলে আমাদের করণীয় কি? আমরা যারা বাসায় আছি, বাসার মধ্যে যদি দেখি কোনো পেশেন্ট এরকম লক্ষণ নিয়ে আমাদের কাছে মানে বাসায় আছে, তখন আমরা যে কাজটা করতে পারি, তাকে হসপিটালে পাঠানোর আগ পর্যন্ত তাকে কিছু ওষুধ আমরা খাওয়ায় দিয়ে হসপিটালে পাঠাতে পারি। আমরা এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কি কি ওষুধ নর্মালি আমরা বাসায় রাখবো এটা সবার জানতে হবে, একজন ডাক্তারকেও জানতে হবে, একজন অবশ্যই যারা সাধারণ মানুষ আমজনতা তাদেরকেও এটা জানতে হবে। আমরা এখানে 4টা ড্রাগ তাকে খাওয়াই দিয়ে হসপিটালে পাঠিয়ে দিব। প্রথমত তাকে আমরা খাওয়াবো অ্যাসপিরিন 75 মিলিগ্রাম, যেটা বাজারে অনেক নামে পাওয়া যায়, ইকোস্প্রিন নামে পাওয়া যায়। আমরা অ্যাসপিরিন 75 মিলিগ্রাম 4টা ট্যাবলেট তাকে ক্রাশ করে চিবায়ে খাওয়াই দিব। দ্বিতীয়ত তাকে খাওয়াবো ক্লোপিডগ্রেল 75 মিলিগ্রাম, এটাও বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, ক্লোপিড নামে পাওয়া যায় 75 মিলিগ্রাম। এই ক্লোপিডগ্রেল 75 মিলিগ্রাম এটাও 4টা ট্যাবলেট ক্রাশ করে তাকে চিবায়ে খাওয়াবো। তৃতীয়ত আমরা জানি যে আমাদের হার্টের রক্তনালীতে চর্বির প্লাক থেকে ব্লিডিং হয়ে আমাদের ব্লক হয়ে এরকম হার্ট অ্যাটাক হতে পারে, ওই রক্তনালীটা ব্লক হতে পারে। তাহলে চর্বির যে প্লাকটা হার্টের মধ্যে রক্তনালীর মধ্যে আছে সেটাকে স্টেবল করতে হয়। সেটাকে স্টেবল করার জন্য আমরা কি দিতে পারি? এখানে আমরা দিতে পারি অ্যাটোভাস্টাটিন, যেটা আমাদের স্ট্যাটিন গ্রুপের একটা ড্রাগ। এটা লোডিং ডোজটা 80 মিলিগ্রাম। অ্যাটোভাস্টাটিন বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, অ্যাটোভা নামে পাওয়া যেতে পারে। ইউজুয়ালি যেটা আমরা নর্মালি প্রেসক্রাইব করি, এই অ্যাটোভা 40 মিলিগ্রাম আমরা 2টা ট্যাবলেট তাকে একসাথে খাওয়াই দিতে পারি। চতুর্থত তাকে আমরা একটা গ্যাস্ট্রিকের ওষুধ যেমন প্যান্টোপ্রাজল 20 মিলিগ্রাম এটা খাওয়াইতে পারি। এই ড্রাগটাই খাওয়াইতে হবে, কারণ অন্য কোনো ড্রাগ খাওয়াইলে দেখা গেছে আমাদের ওই ক্লোপিডগ্রেলের অ্যাক্টিভিটিটা কমায় দেয়। সো আমরা এখানে চুজ করবো প্যান্টোপ্রাজল 20 মিলিগ্রামের একটা ওষুধ তাকে খাওয়াই দিব। এটা কেন খাওয়াচ্ছি? ওই যে আমাদের অ্যাসপিরিন খাওয়াচ্ছি, সেটা কিন্তু গ্যাস্ট্রিক ইরিটেশন করে এবং সেটা কমানোর জন্য আমরা প্যান্টোপ্রাজলটা খাওয়াচ্ছি। তাহলে আমরা 4টা ওষুধ বাসায় রাখবো। একটা অ্যাসপিরিন 75 মিলিগ্রামের 4টা ওষুধ, ক্লোপিডগ্রেল 75 মিলিগ্রামের 4টা ওষুধ, অ্যাটোভাস্টাটিন 40 মিলিগ্রামের 2টা ওষুধ এবং প্যান্টোপ্রাজল 20 মিলিগ্রামের একটা ওষুধ। এই 4টা ওষুধ খাওয়াই তাকে আমরা হসপিটালে পাঠাতে পারি। এইবার আসি, আমরা আরেকটা জিনিস চাইলে আমরা বাসায় রাখতে পারি, যেটা নাইট্রোগ্লিসারিন, একটা স্প্রে। এটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, আমি একটা নাম বলতেছি, যেমন নিডোগার্ড স্প্রে। এই স্প্রেটা বাসায় রাখলে কি লাভ হবে? যখন তার বুকে ব্যথাটা উঠবে, সাথে সাথে বুকে ব্যথা কমানোর জন্য, যেহেতু অ্যানিসাইডে কাজ করে না বা ব্যথার ওষুধে বুকে ব্যথা কাজ করে না, বা খুব পাওয়ারফুল বুকে ব্যথার ওষুধ মানে ব্যথার ওষুধ দেওয়া লাগে, মরফিন, প্যাথিডিন, আমরা বাসায় কি করতে পারি? তার জিহ্বার নিচে এই স্প্রেটা নিয়ে 2 চাপ দিতে পারি, 2 চাপ দিয়ে রেখে দিতে পারি। এটা সাবলিঙ্গুয়ালি বলে এটাকে আমরা। এই নাইট্রোগ্লিসারিনটা দিলে কি হবে? তার রক্তনালী, যে হার্টের রক্তনালীটা ব্লক হয়েছে, সেটা একটু প্রসারিত হবে এবং একটু রক্ত সাপ্লাই বাড়বে এবং পেশেন্টের বুকে ব্যথাটা কিছুটা হলেও কমবে। এখন এরপর আমরা হসপিটালে পাঠিয়ে দিব। হসপিটালে পাঠিয়ে দেওয়ার পর ডাক্তাররা সবার প্রথমে যে জিনিসটা জিজ্ঞেস করে যে এই বুকে ব্যথাটা কতক্ষণ ধরে। খুবই 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 ইম্পর্টেন্ট। এই বুকে ব্যথাটা যত আমরা দেরি করবো হসপিটাল নিতে, রুগীটার জন্য তত খারাপ। আমরা গেলেই প্রথমে একটা ইসিজি করি, ইসিজি করে আগে আমরা শিওর হই এখানে কি এসটি এলিভেশন আছে কিনা, বা এটা কি নন এস্টিভেটেড এমআই কিনা, মানে হার্ট অ্যাটাক কিনা। এসটি এলিভেশন হলে একরকম চিকিৎসা, নন এসটি এলিভেশন হলে একরকম চিকিৎসা। আমরা এখন সেদিকে যাচ্ছি না। আমি এখানে একটা কথাই বলতে চাই, এই বুকে ব্যথাটা যদি 12 ঘন্টা পার হয়ে যায় তখন একরকম চিকিৎসা, যদি 12 ঘন্টার আগে রুগীটাকে হসপিটালে নিয়ে নেওয়া যায় তখন একরকম চিকিৎসা। এই জন্যই বলি যে হার্ট অ্যাটাকের রুগীদের ক্ষেত্রে লক্ষণগুলো অবশ্যই জানতে হবে আমাদেরকে বাসায়, এবং এই রুগীকে বাসায় রাখা যাবে না। অবশ্যই লোডিং ডোজগুলো বাসায় রাখবো আমরা, এবং সেটা খাওয়াই দিয়ে রুগীটাকে আমরা অতি সত্বর খুবই দ্রুত হসপিটালে ট্রান্সফার রেফার করে দিব। আজকে এতটুকুই। অবশ্যই আমরা এই 4টা ড্রাগ বাসায় রাখার চেষ্টা করব এবং লক্ষণগুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখার চেষ্টা করব। আজকের আলোচনা এতটুকুই। সকলকে অনেক ধন্যবাদ তো কষ্ট করে শোনার জন্য।